রাজধানীতে বেড়েছে মরা গাছের সংখ্যা। পরিচর্যা না থাকায় এসব গাছ যখন তখন ভেঙে পড়ছে রাস্তার উপর। সব মিলে চরম ঝুঁকিতে নগরবাসী। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন অখিল পোদ্দার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সড়ক দ্বীপে এসব গাছ যখন লাগানো হয়েছিল তখন অধিকাংশের গোড়াই ছিল না মাটি। আমরা একটু অবহিত করতে পারি সিটি কর্পোরেশনকে যে গাছটা যেন এখান থেকে সরায় নাই, কারণ সাধারণ জনগণ এটা হাত দিলেই আইনের আওতায় পড়বে। যারা গাছ চুরি করছে, অবৈধভাবে গাছ কাটছে। বালু চুষে বড় হওয়া গাছগুলো তাই চাইলেও বাড়তে পারেনি চতুর্দিক। শেকড়গুলো গভীরে না যাওয়ায় অল্প দিনেই নুইয়ে পড়েছে অনেক বৃক্ষ। মরা গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারি সে ব্যবস্থা করে ফেলা। যাদের অধীনে গাছগুলো আছে, সেটা বাড়িওয়ালা হোক কিংবা সিটি কর্পোরেশন আন্ডার হোক, মরা গাছগুলো এগুলো অপসারণ করা উচিত। সাথে সাথে তার পরিবর্তে আরো দুটো গাছ লাগাই দেওয়া উচিত। গাছের ভিতরেই তো আমাদের অক্সিজেন থাকে, গাছ যদি না থাকে তাহলে তো অক্সিজেন থাকবে না, আর হলো পৃথিবীতে কোনো মানুষও থাকবে না। রাজধানীবাসীর অভিযোগ, প্রতি বছর নতুন নতুন প্রকল্পের নামে গাছ লাগানো হলেও তার কোনোই পরিচর্যা নেই, যে কারণে মরা গাছের সংখ্যা বেড়েছে মেগাসিটি ঢাকার রাজপথে। কোনটি উপড়ে পড়ল কিংবা ডাল ভেঙে গেল তা দেখভাল করে না সিটি কর্পোরেশন। স্কুলের সময় বাচ্চারা চায় সব সময়, যে কোনো সময় যদি পরে যদি হঠাৎ করে হইতে পারে বাতাস মতাসে যে কোনো সময় পড়তে পারে। আমাদের স্কুলের ছোট ছেলেরা ওদের গায়েও পড়তে পারে, গাছের ডালপালা অনেকে ইনজুর্ড হইতে পারে। এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করি, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হইতে পারে। এই গাছটা কাটা দরকার। কয়েকদিন আগে একটা মোটা শুকনা ডাল ভেঙে পড়ছে এক গাড়ির উপরে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটা যদি কেটে সরায় ফেলে অন্তত আমরা ঝুঁকিমুক্ত হব। কর্তৃপক্ষের যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে যে কোনো পথচারী আপনার এটা দ্বারা বিপদগ্রস্ত হতে পারে। ইট সুরকিতে আবদ্ধ গাছের চারপাশ। আইল্যান্ডের ভেতরে পর্যাপ্ত পানি না পাওয়ায় অল্প বাতাসে উপড়ে পড়ে বেশিরভাগ। ফার্মগেটে আমি পার হওয়ার পরেই গাছটা ভেঙে পড়লো এবং কয়েকটা গাড়ি চাপা খেলো। কাকরাইলে বড় গাছ মারা গেছে, অথচ যে কোনো সময় মানুষের গায়ে ভেঙে পড়তে পারে। সেগুলো কেটে পরিচ্ছন্ন করা বা সেখানে আবার নতুন করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করা সবচেয়ে বেশি জরুরি। হরহামেশা ডাল ভেঙে কিংবা গাছ উপড়ে পড়ায় আতঙ্কে পথ চলেন নগরবাসী। আমরা যে আসি যাই, আমরা এই গাছের জন্য খুবই অনিরাপত্ত। ঢাকা শহরের অধিকাংশ গাছের গোড়াতেই মাটি নেই। বালুর উপর জন্মানো এসব গাছ উপড়ে ক্ষতি হতে পারে সাধারণ জনগণের। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।